আমরা জুলাই সনদ হাতে পেয়েছি। 20 আগস্টের মধ্যে আমাদের মতামত ঐকমত্য কমিশনে জানানোর কথা। প্রাথমিকভাবে আমরা সনদ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয়ে বলেছিলাম যে ভাষাগত কিছু জটিলতা রয়েছে। আপনারা দেখবেন আমাদের মতামতকে আমল নিয়ে ঐকমত্য কমিশন পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তারা আবার সংশোধিত কপি দিয়েছে। কারণ যে প্রধানমন্ত্রী মেয়াদ সংক্রান্ত বিষয়ে তারা যেটা বলেছিল, এইটা তারা মুদ্রণ ত্রুটি হতে পারে, বাট তারা বলছে মুদ্রণ ত্রুটি, কিন্তু আসলে ভাষাগত জটিলতা রয়েছে। কারণ নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো যেভাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে নোট অফ ডিসেন্ট যেই প্রেক্ষাপটে দিয়েছে, যে কারণে দিয়েছে, সেগুলোর একটু উল্লেখ করা থাকলে মনে হয় জাতির জন্য আরও বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, কেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এটার কিছু দূর ইঙ্গিত থাকা জুলাই সনদের প্রয়োজন ছিল। 2 নম্বর, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারে তারা বলেছে যে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এটা আসলে পুরো অর্থটা কী বা এটার কনোটেশনটা কী, এটা আমরা আসলে কমিশনের কাছে জানতে চাই। আমরা যখন কমিশনের সাথে আবার বৈঠকে বসবো তখন এই বিষয়ের ব্যাখ্যা চাইবো। ব্যাখ্যা না চাই এই বিষয়ে মন্তব্য করবো না, কিন্তু এটা একটা পয়েন্ট যেটা আমরা নোট করেছি, যেটা আমরা জানতে চাইব। 3 নম্বর বিষয় আপনাকে বলি, জুলাই সনদে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে তার বারেও আরও অনেকটা বিষয়, সম্ভবত 84টা বিষয়ের মতো তারা ইনক্লুড করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন সব বিষয় তো আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করিনি। হ্যাঁ, তাদের সাথে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যখন আলোচনা হয়েছিল, তখন আমরা এক একটা দল মতামত দিয়েছিলাম, তার প্রেক্ষিতে তারা বিষয়গুলো নিয়ে এসেছে। কিন্তু দেখেন আপা, ঐকমত্য কমিশনে আলোচনার পর আমরা যখন ওই কমিশনের সাথে 1-to-1 বসেছিলাম রাজনৈতিক দলগুলো, যখন সব রাজনৈতিক দলগুলো একসাথে বসলাম, আলোচনা ভিন্ন অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে নতুন নতুন অনেক প্রস্তাবনা এসেছিল। তো যে বিষয়গুলো আলোচনা হয় তখন আমরা কিন্তু অনেকে আবার মতামত চেঞ্জ করেছি বা ভিন্ন মত দিয়েছি বা অনেক কিছু অ্যাড করেছি। তো যে বিষয়গুলো সবাই মিলে আমরা আলোচনা করলাম না, শুধু 1-to-1 আলোচনা করলাম, সেইটা আবার নিয়ে আসা হলো, জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হলো। এই বিষয়টা কোন প্রক্রিয়ায় করা হলো এটা নিয়ে আমাদের আসলে প্রশ্ন হয়েছে। খুব ভালো হতো, মানে আলোচনা হয়নি আমি বলবো না, কারণ তাদের যেটা ভাষ্য, আমরাও তাদের সাথে যখন মানে রাজনৈতিক দলগুলোর সাথে যখন যারা আলাদাভাবে বসেছিল তখন যে আলোচনা হয়েছে সেই বিষয়গুলোতে তারা বলছে যে এই বিষয়গুলোতে ঐক্যমত। এটা আমরা মানছি, স্বীকার করছি, কিন্তু ঐক্যমত কমিশনে যে 19টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়েও তো অনেকের ভিন্ন মত ছিল। আলোচনার প্রেক্ষিতে অনেকের মতামত চেঞ্জ হয়েছে বা নতুন কিছু অ্যাড হয়েছে। বাকি যে বিষয়গুলো জুলাই সনদে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো যদি ঐক্যমত কমিশনে আলোচনা হতো তাহলে হয়তো আমাদের আরও নতুন কিছু ইমপ্রুভ করার জায়গা থাকতো, নতুন কোনো মতামত আসতো, আরও সমৃদ্ধ হতো। সো বিষয়টাকে একটু ন্যারো ডাউন করে ফেলা হয়েছে। ঐক্যমত কমিশন আসলে এই কাজটা সঠিক করেছে কি না এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। কারণ সব রাজনৈতিক দলগুলো যখন আলোচনা, একটা ব্রেন স্টর্মিংও হয়, অনেকের অনেক ইনসাইট থাকে, নতুন আলোচনার বিষয় খোরাক তৈরি হয়, সেগুলো আমলে না নিয়ে 1-to-1 আলোচনার প্রেক্ষিতে যে বিষয় ঐক্যমত হয়েছে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করে দিল। এই বিষয়টা আসলে সুন্দর হয়নি, আমি বলবো সুন্দর হয়নি। অন্য বিষয়ে আমি খুব কড়া মন্তব্য এখানে যাবো না, বিষয়টা সুন্দর হয়নি। সর্বশেষ যে বিষয়টা বলবো, যেই 19টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঐক্যমত কমিশন চেষ্টা করেছে আমাদের মতামতগুলোকে মতামতের প্রতিফলন ঘটানোর জন্য। তবে তারা যদি আর একটু ইলাবোরেটলি নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো উল্লেখ করতো তাহলে মনে হয় বিষয়টা জাতির কাছে আরও পরিষ্কার হতো। দেখেন, আমি তো আপনাকে প্রথমেই বললাম জুলাই সনদে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যে তারা যে পয়েন্টগুলো দিয়েছে এগুলো নিয়ে আমাদের যথেষ্ট অবজারভেশন রয়েছে। আমি এর আগেও গণমাধ্যমে বক্তব্য দিয়েছি, আমরা এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইব। আমরা কিন্তু ঐক্যমত কমিশনের মিটিংয়ের শেষে আপনাদের মুখোমুখি যখন হয়েছিলাম আমরা বলেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি আমরা দিব। আমরা যখন বলেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি আমরা দিব। আইনি ভিত্তিটা কখন দিব? একটা নির্বাচিত সংসদ যখন ক্ষমতায় আসবে তখন আমরা আইনি ভিত্তিটা দিব, সংবিধানে অন্তর্ভুক্ত করব। কিন্তু মানে সংবিধানকে পাশ কাটিয়ে আপনারা যদি এটাকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, এটা তো আসলে বাস্তবায়নই হবে না। কারণ যখন সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার হলো নির্বাচিত সংসদের, এবং আমরা কিন্তু অঙ্গীকার করেছি, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু অঙ্গীকার করেছি যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা এটাতে সনদে স্বাক্ষরও করব। এটাই কিন্তু সবচেয়ে বড় বৈধতা। এরপরেও আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হয়ে সরকারে আসতে পারি বা যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে, বিএনপি, এনডিএম সহ আমরা যারা একসাথে রাজপথে আন্দোলন করেছিলাম, আমরা এই বক্তব্য দিয়েছিলাম যে আমরা সংবিধানে স্বীকৃতি দিব, সংবিধানের ভিত্তি দিব, জুলাই সনদের আইনি ভিত্তি আমরা দিব। কিন্তু এটাকে এক্সট্রা করে যে কথাগুলো তারা বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছে, আমার ধারণা আমাদের জুলাই সনদ আলোচনার শেষ দিন বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের মানে হঠাৎ করে কিছু দাবির প্রেক্ষিতে বা চাপের কাছে নতি স্বীকার করেই ঐক্যমত কমিশন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।